রিনা আর টিনা দুই বোন ছিল খুব অসামাজিক প্রকৃতির। কোনো অনুষ্ঠান, পুজো, লোকেদের ভিড় তারা পছন্দ করত না। তারা সবসময় সবার নামে সমালোচনা করতে খুব ভালোবাসত। জানিস, এই বছর দুর্গাপুজোয় ওই পাড়ার মালতী আবার নতুন শাড়ি পরে মণ্ডপে যাচ্ছিল। ঢং দেখে মরে যায় আর কি। হ্যাঁ, যা বলেছিস, দেখলে আর বাঁচি না। পুজোয় আবার নতুন শাড়ি পরার কি আছে? তাও আবার পরেছিস, আমাদের দেখানোর কি আছে? এসব পুজো টুজো যে কেন আসে কে জানে। আমার এসব একদম ভালো লাগে না, শুধু বাজে টাকা খরচ আর লোকেদের আদিক্ষেতা। এইভাবে দিন কেটে যাচ্ছিল। সেদিন 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। সকাল থেকে পাশের স্কুলে নানা রকম অনুষ্ঠান হচ্ছিল। মাইকে দেশাত্মবোধক গান বাজছিল। চারিদিকে দেশপ্রেমের হাওয়া ছড়িয়ে পড়েছিল। ঢং দেখলে আর বাঁচি না। প্রজাতন্ত্র দিবস আবার কি জিনিস? শুধু এই দিনে টাকা পয়সা খরচ করে এই রকম অনুষ্ঠান করার কি দরকার? গান বাজনারও আবার কি দরকার? স্কুলের মাস্টারদের আবার বেশি। একদম ঠিক বলেছিস। এই সব ফালতু দিনে ফালতু লাফালাফি কেন যে করে সবাই, বুঝি না বাপু। ঠিক আর্মি তো মানুষই না কি? আর ওরা ডিউটি করার জন্য টাকা পায়, এমনি তো আর ডিউটি করে না। তো ওদের নিয়ে এত লাফালাফি কেন করে সবাই, বুঝি না। ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে সবাই কি মজা পায় কি জানি। রিনা আর টিনা যখন এইসব কথাবার্তা বলছিল, তারা বুঝতেও পারেনি ঠিক তাদের পিছনে একজন আর্মি অফিসার এসেছে। হঠাৎ সেই আর্মি অফিসারকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা ভূত দেখার মতো চমকে ওঠে। আরে আপনি কে? হঠাৎ কোথা থেকে এখানে এলেন? এতক্ষণ তো এখানে কেউ ছিল না। আমি কর্নেল রায়চৌধুরী। প্রতি বছর এই প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের গ্রামের এই স্কুলের অনুষ্ঠান দেখতে আসি। আমি একজন ভারতীয় আর্মির উচ্চপদস্থ অফিসার ছিলাম। আপনি অফিসার তো কি হয়েছে? আপনাদের নিয়ে লোকে এত মাতামাতি কেন করে বুঝি না। আপনারা যে ডিউটি করেন তার জন্য তো টাকা পেয়ে যান, এত আদিক্ষেতা করার তো কিছু নেই। ঠিক বলেছ। আমাদের নিয়ে সবাই মাতামাতি করুক, আমরা সেটা চাই না। কিন্তু তোমরা এত অসামাজিক কেন? কোনো মানুষের আনন্দ, ভালো মন্দ, ভালো লাগা তোমরা দেখতে পারো না, তাই না? তোমাদের দেখে আমার একটা গল্প মনে পড়ছে, শোনো তবে। আমার তখন কাশ্মীরে পোস্টিং। নতুন চাকরি পেয়ে খুব আনন্দে ছিলাম। কিন্তু তখন কাশ্মীরে চলছে জঙ্গিদের অত্যাচার। জঙ্গিরা শুধু সুযোগ খুঁজত হামলা করবার। সেই জঙ্গিদের নেত্রী ছিল এক মহিলা। তার নাম ছিল রুবিনা। সে ছিল খুবই অহংকারী, বদমেজাজি এবং হিংসাপরায়ণ। তার দলের সাথে আমার দলের মাঝে লড়াই যুদ্ধ হতো। আমাদের জন্য তারা ঠিক মতো করে তাদের কুকর্ম করতে পারছিল না। তাই সেই রুবিনা ঠিক করে যে আমাকে মারবার। সেই দিন যখন আমি এক মন্দির থেকে পুজো করে আর্মির কোয়ার্টারে ফিরছিলাম, তখন একটা সাধারণ মেয়ে আমার কাছে ছুটে আসে। আমাকে বাঁচান, কিছু গুন্ডা আমায় তাড়া করেছে, প্লিজ আমাকে বাঁচান, আমাকে আশ্রয় দিন। আমিও কিছু না ভেবে মেয়েটিকে অসহায় দেখে তাকে আমার সাথে যেতে বলি। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটি একটা ছড়া বের করে আমার উপর আঘাত করে এবং বারবার আঘাত করে আমায় মেরে ফেলে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, আমায় মেরে ফেলে। তারপর সে তার আসল রূপে ফিরে আসে। তোর মতো নীচ আমির লোকেদের আমি ঘৃণা করি। তোদের প্রত্যেকে এইভাবে আমি ছলে বলে কৌশলে মেরে ফেলবো। তারপর কি হলো? আপনি আবার বেঁচে ফিরে এলেন কিভাবে? নাকি আপনি মানুষ নন? ঠিক বলেছ, আমি মানুষ নয়, আমি কর্নেল রায়চৌধুরী। সেদিন সেই বদমেজাজি রুবিনা আমায় মেরে ফেলার পর ভেবেছিল সে বেঁচে যাবে। কিন্তু আমার দেশের প্রতি শ্রদ্ধা আর মানুষের প্রতি ভালোবাসার টানে আমার আত্মা স্বর্গ যেতে পারেনি।
তাই আমার আত্মা এইভাবেই সেদিন থেকে নিঃস্বার্থভাবে দেশ সেবা করে চলেছে। তোমাদের জানিয়ে রাখে, আমার খুনি দেশের জন্য ক্ষতিকর ওই হিংসাপরায়ণ জঙ্গি শেখ রুবিনাকে আমি গলা টিপে হত্যা করি। আর এখন ওই রুবিনার মতো তোমাদের দুইজনের আমি ঘাড় মটকাবো, কারণ তোমরাও ওই রুবিনার মতোই অহংকারী, বদমেজাজি এবং হিংসাপরায়ণ। দাঁড়াও তোমরা।